আসসালামু আলাইকুম। সফলতার মানদণ্ড কি বা সফল কারা? এই ধরনের প্রশ্ন যদি করা হয় তাহলে আপনারা নানা ধরনের উত্তর দিতে পারেন। ফর এক্সাম্পল, যার দুইটা ছেলে আছে, একজন দেশের বাইরে থাকে, একজন দেশে চাকরি করে, অথবা যার কন্যা আছে, তারা ভালো জব করছে, বেসরকারি ও সরকারি, যে কোনো ভালো কিছু, অথবা খুলনা বা ঢাকাতে বড় বিল্ডিং আছে, দামি গাড়িতে চড়ে। এগুলো আমাদের পার্থিব সফলতা। আমরা পার্থিব সফলতার সংজ্ঞা এগুলো দিয়ে দিই, কিন্তু আসলে কি তারা সফল? সফল কি এদের বলা উচিত? এরাই কি আসল সফল? আমি মনে করি না। আসল সফল হলো বা আসল সফলতা হলো ওই ব্যক্তি বা ওই মানুষগুলো যারা, এটা তো পৃথিবীর সফলতা, এটা ঠিক আছে, কিন্তু ভাই, এটা কি মৃত্যুর পরে আপনার কোনো কাজে লাগবে? নিশ্চয় না। আপনার কবরে এগুলো কোনো কাজে আসবে না। তো এগুলোর পাশাপাশি যারা আখিরাতমুখী, আখিরাত কল্যাণকামী, আখিরাতে যাদের এই সফলতা গুলো থাকবে, তারাই প্রকৃত সফল। একজন নামাজি, পরহেজগার সন্তান, ছেলে মেয়ে, যারা আপনার মৃত্যুর পরে দোয়া করতে পারে, আপনার জানাজার নামাজ পড়তে পারে, প্রত্যেক সময় আপনাকে স্মরণ করতে পারে, আপনার মৃত্যুর পরেই আপনার প্রকৃত জীবন, এর বাইরে আপনার জীবন না। এই পৃথিবীর সফলতা কোনো সফলতা না। তাই আমাদের সফলতার বা সফল ব্যক্তিদের চিন্তা এগুলো চেঞ্জ করতে হবে। প্রকৃত সফল ব্যক্তি ওই সকল মানুষ যারা মৃত্যুর পরে কাজে আসবে, মৃত্যুর পরে কাজে লাগবে। আপনার সন্তান, সে যদি আলেম হয়, মাদ্রাসা থেকে পড়ালেখা করে, মসজিদ মাদ্রাসা গামী হয়, তো আপনার ওই সন্তানটাই আপনার জন্য সফল। আপনার সন্তান বিদেশ থাকে, দেশে বড় চাকরি করে, আপনারা সুখে শান্তিতে আছেন, এই সফলতা সফলতা না। মৃত্যুর পরে যে আপনার কাজে লাগবে, সেই সফলতাটাই আসল সফলতা, প্রকৃত সফলতা। তাই আসুন আমরা আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করি, সফলতার সংজ্ঞার পরিবর্তন করি। পার্থিব সফলতা তো আমাদের লাগবেই পৃথিবীতে বাঁচতে, কিন্তু মৃত্যুর পরে অনন্তকালের সফলতাই আসল সফলতা। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এই ধরনের প্রতিবেদন পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।